তু'তু মুলক মাকিয়া। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মহামহিমান্বিত তিনি, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্যই সৃষ্টি করেছেন। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, যিনি স্তরে স্তরে বিন্যস্ত সপ্তাকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো দেখতে পাবে না। আবার চোখ মেলিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কিনা। অতঃপর তুমি বারবার চোখ মিলিয়ে দেখো, কোনো ত্রুটি না পেয়ে তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং ওদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তা কতই না মন্দ স্থান। যখন ওরা নিক্ষিপ্ত হবে তখন উহার এক বিকট গর্জন শুনতে পাবে, যা ফুটতে থাকবে, রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই ওতে একদল নিক্ষিপ্ত হবে, জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? ওরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল। আমরা ওদের মিথ্যা আরোপ করেছিলাম। আল্লাহ কত কিছুই না অবতীর্ণ করেননি। আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। আমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছি। এবং ওরা আরো বলবে, যদি তাদের কথা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসী হতাম না। ওরা ওদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ জাহান্নামীদের জন্য। নিশ্চয়ই যারা দৃষ্টির অগোচরে তাদের রবকে ভয় করে চলে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা গোপনেই কথা বলো অথবা প্রকাশ্যেই বলো, কিন্তু নিশ্চয়ই অন্তর্যামী, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? বস্তুত তিনি সূক্ষ্মদর্শী, সম্মুখ অবগত। তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করেছেন, তাই তোমরা এতে বিচরণ করো আর তার দয়া রিজিক হতে আহার করো। পুনরুত্থানের পর প্রত্যাবর্তন তারই কাছে। তোমরা কি নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের সহভূমি ধসিয়ে দেবেন না? আর তা থর থর করে কাঁপতে থাকবে না? তোমরা কি নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের ওপর কঙ্কর বৃষ্টি বর্ষণে করতে পারবেন না? তখন জানতে পারবে কত কঠোর ছিল আমার সতর্কবাণী। এদের পূর্ববর্তীগণ মিথ্যা আরোপ করেছিল, ফলে কত কঠোর হয়েছিল ওদের প্রতি আমার শাস্তি। ওরা কি ঊর্ধ্বদেশে উড্ডীয়মান বিহঙ্গগুলো দেখে না, যারা পাখা বিস্তার ও সংকুচিত করে? দয়াময় আল্লাহ ওদের স্থির রাখেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের কি কোনো সৈন্যবাহিনী আছে যারা তোমাদের সাহায্য করবে? কাফেররা তো বিভ্রান্তিতে রয়েছে। যদি রিজিক বন্ধ করে দেন, তবে কে আছে যে তোমাদের রিজিক দেবে? বস্তুত ওরা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে আছে। যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সে কি ঠিক পথে চলে, নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি ও অন্তঃকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনি পৃথিবীতে তোমাদের বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে। এবং কাফেরেরা বলে, তোমরা সত্যবাদী হলে এ প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কবে? বলো, এর জ্ঞান আল্লাহরই কাছে আছে। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। যখন শাস্তি আসন্ন দেখবে তখন কাফেরদের চেহারা ম্লান হয়ে যাবে এবং ওদের বলা হবে, এ তো তোমরা চাইতে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন অথবা আমার প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফেরদেরকে কে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হতে? বলো, তিনি দয়াময়, আমরা তাতে বিশ্বাস করি ও তারই ওপর নির্ভর করি। শীঘ্রই
তোমরা জানতে পারবে কি স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তবে কে তোমাদের এনে দেবে প্রবাহমান পানি?